আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ আর ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমড়ার টক ঝাল মিষ্টি আচার। এটাতে টক কম হবে আর ঝাল আর মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে, কারণ আমি এটা টকটা আলাদাভাবে বের করে নিয়েছিলাম। তো এই ছিল, আমরা হুট করে আমরা কিনে নিলাম। অনেক দিন থেকে কিনবো ভাবতেছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য কেনা হচ্ছিল না। আর ঘরে কোনো রকম আচারও নেই, আচার সব শেষ হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে আমড়ার আচার বানিয়ে ফেলি। তো আমড়াগুলো আমি প্রথমে এভাবে ছিলে নিয়েছিলাম। দেন আমি আমড়ার মাঝখানে এভাবে হালকা হালকাভাবে একটা কেটে দিচ্ছিলাম। আপনারা কাঁটা চামচের মাধ্যমে করতে পারেন, কিন্তু অনেক সময় হয়ে যায় কাঁটা চামচটা ছুঁড়ে গিয়ে হাতে লেগে যায়, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো তার চেয়ে এটাই বেটার। আমি এভাবে একটু মাঝখানে কেটে দিচ্ছিলাম লবণ মশলাটা বের হওয়ার জন্য। আর যখন এটা আমি হালকা সেদ্ধ করব, এটা টকটা বের হওয়ার জন্য, তাহলে সহজে টকটা বের হয়ে যাবে আর পুরোটা গলে যাবে না। এই কারণে আর কি এগুলো আমি সবসময় নিজের পদ্ধতিতে খুব সহজে আচার বানানোর চেষ্টা করি। আর আমি অনেক বেশি আচার বানাই না যে অনেক দিন রাখবো, এভাবে রাখি না, কারণ আমি বেশি দিন রাখলে সেটা খেতে পারি না। আমি অল্প অল্প করে বানাই, যেন কয়েকজনকে দিয়ে আবার নিজেও খেয়ে 4-5 দিনের মধ্যে শেষ করতে পারি। তো আমি প্রথমেই এই আমড়াটাকে সিদ্ধ করে নেব, হালকা সিদ্ধ, যেন এটার ভিতর দিয়ে টকটা বের হয়ে আসে। আর অবশ্যই পানিতে লবণ দিতে হবে, না হলে টকটা বের হবে না। তো আমি প্রথমে পানিটা দিয়ে সেখানে ভালোভাবে একটু লবণ দিয়ে আমড়াগুলো দিয়ে দিব, যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। খুব বেশি সিদ্ধ করবে না, এটাকে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সিদ্ধ করতে হবে। মানে জাস্ট এটার কালারটা চেঞ্জ হবে, মানে উপরটা হালকা সিদ্ধ হয়ে আসবে, শুধু টকটা বের হওয়া, তাছাড়া আর কিচ্ছু না। তো যারা আমার সাথে অ্যাড আছে, শুধু তাদের সাথে একটা কথাই বলবো যে সবাইকে যদি আমরা সাহায্য করি তাহলেই সম্ভব। এমন অনেকেই আছে যাদেরকে আমি ফলো দিই, বাট তারা আমাকে ফলো ব্যাক করে না। আমি কিন্তু যখন দেখবো যে না, আমি অনেক দিন অপেক্ষা করি, 1 সপ্তাহ 2 সপ্তাহ অপেক্ষা করি যে দেখি তারা ফলো ব্যাক করে কিনা, বাট দেখি তারা ফলো ব্যাক করে না। তো এরকম যদি হয় আমি তাদেরকে আনফলো করে দেবো। আর কিছু বলার নেই আমার এখানে। তো যাই হোক, আমার আমড়াটা হালকা সেদ্ধ হয়ে আসছে, তো আমি এগুলোকে তুলে ফেলবো। এটাকে বেশি সেদ্ধ করে ফেললে দেখা যাবে আটিটা থেকে যাবে, গায়ের মধ্যে কিচ্ছু নেই, তখন আচারটা খেতে ভালো লাগবে না। আর আমরা সবসময় পুরো খেতেই ভালো লাগে। আর আমি বেসিক্যালি আমার বিয়ের পরে আমি সব রান্না বেশি করে শুরু করছি। আর আচার বানানোটা আমি বিয়ের আগে থেকেই করতাম। বাবার বাসায় থাকতে আমি আচার বানাতাম নিজেই। তো এটা আগে থেকেই আমি পারি এটাতে। আর আমি সবসময় মানুষের কাছে শেখার চেষ্টা করি, কে কোনটা ভালো পারে, সেখান থেকে আমি কিছু অবজার্ভ করার চেষ্টা করি। সেখানে আবার আমার নতুন কিছু আমি ইনক্লুড করে নতুনভাবে সব কিছু করার চেষ্টা করি। তো আমি প্রথমে একদম খাঁটি যে সরষের তেলটা আছে, যেটা ঘ্রাণটা অনেক সুন্দর আসে সেইটা। আর আমি এটা ঘ্রাণটা নিতে পারি না, হাঁচি দিতে আমার অবস্থা খারাপ হয়ে যায় যদি এটা গরম তেল হয়ে যায়। মানে কি বলবো, আচার বানানোর সময় আমি এতবার হাঁচি দিয়েছি যা বলার মতো না। তো তেলটা গরম করে নিয়ে সেখানে আমি প্রথমে পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন ছাড়া আমার আচার ভালো লাগে না। অনেকেই দেখি যারা পাঁচফোড়ন ইউজ করে না, কিন্তু পাঁচফোড়নের স্বাদটাই একদম আলাদা থাকে, যেটা মজাটাই আলাদা। তো এখানে আমি একটু আদা পেস্ট দেব আর একটু রসুন পেস্ট দেব। তারপর সেখানে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সেখানে বাকি সব মশলাগুলো দেবো। এখানে আমি হালকা হলুদও দিব, কারণ হলুদ দিলে অনেক সুন্দর একটা কী বলবো কালার চলে আসে, দেখতে অনেক ভালো লাগে, একদম লাল একটা কালার চলে আসে, খুব সুন্দর লাগে দেখতে। তো এখানে আমি গরম মশলা দিব, হালকা একটু হলুদের গুঁড়া দিব, তারপর হচ্ছে লবণ দিব। লবণটা হালকা দিবেন প্রথমে, দেন যদি লাগে তখন আরও দিবেন, কারণ যেহেতু লবণ দিয়ে আমরা আমড়াটা সিদ্ধ করেছি, তো ওখানে লবণ থেকে গেছে, তাই লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন, যে যেমন খান আর কি। তো সেখানে আমি মরিচের গুঁড়া দিব, আবার সঙ্গে একটু হলুদের গুঁড়াও দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। আমি ভিডিওতে অনেক কিছু মানে স্কিপ করে ফেলছি, কারণ আমি একাই যেহেতু রান্না করি আর একাই আমি সব ভিডিও করি, তো আমার একার পক্ষে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না।
যার জন্য যতটুকু পারি আর কি নেওয়ার চেষ্টা করি। যখন 2 হাতেই ব্যবহার করতে হয় তখন কিন্তু আর ভিডিও করা সম্ভব হয় না। আর ছেলে মানুষ কতটুকুই বা হেল্প করে। দেন মশলাটা ভালো মাখা হয়ে গেলে সেখানে আমি আমড়াটা দিয়ে দিব। আর এখানে আমি কিছু জায়গায় স্কিপ করছি, সেটা হচ্ছে যখন আমি চিনিটা দিয়েছিলাম ওই জায়গাটা স্কিপ করে ফেলছি। তো আমি চিনি দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব যেন চিনিটা ভালোভাবে গলে সব কিছু মশলা ভুনা হয়ে আমড়ার ভিতরে যেতে পারে। অ্যান্ড দেন দেওয়ার পর এটা যখন আস্তে আস্তে পানিটা সোপ করে ফেলবে, একদম মাখা হয়ে আসবে, তখন কেউ একদম মাখা খায়, কেউ হালকা ঝোল খায়, আবার কেউ একদমই গায়ে লাগা খায়। তা আমি হালকা একটু, খুব বেশি না, হালকা একটু মাখা খাই, কারণ মশলাটা খেতে মজা লাগে, তখন ওটা টক ঝাল মিষ্টিটা মিক্স থাকে। আর আপনার সাথে তখন মিক্স করে খুব মজা লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আই এম প্রাউড অফ মি। যাই হোক, এখন কম বেশি আমি সব ধরনের রান্না করতেই পারি, কিন্তু যদিও আজ পর্যন্ত আমার বাসায় গিয়ে কখনোই রান্না করা হয়নি, কারণ আমার মা বাসায় গেলে কখনোই রান্না করতে দেয় না। মা কয় ওখানে যা করিস সেখানে করার কিছু দরকার নেই। নিজে যতটুকু পারি নিজের সংসারে ততটুকু করার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম মাখা হয়ে আসছে, একদমই একদম গায়ে লাগা। আমি এই অবস্থায় নামাই ফেলবো, আর বেশি শুকাবো না। আর বেশি শুকাইতে গেলে আমার কড়াইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আজকের মতো এতটুকুই, আর কিছু বলবো না। বক করতে আর ভালোও লাগতেছে না, শরীর বেশি ভালো না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।